আমিনপুর টিএমসির পার্টি অফিস। আমাদের সঙ্গে বেশ কয়েকজন ব্যক্তি আছেন। ফলতি বেলিয়াঘাটা পঞ্চায়েতের সভাপতি এবং এলাকায় সুপরিচিত সাইফুল মাস্টার, যিনি শাসক দলের একনিষ্ঠ খাদেম। তাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলে নেব বসিরহাট লোকসভা কেন্দ্রের বিষয়ে। প্রথমে আমরা চলে যাব বেলিয়াঘাটা পঞ্চায়েতের সভাপতি মেহেদি হাসানের কাছে। আমরা জানতে চাইব যে বসিরহাট লোকসভা কেন্দ্রের এবারের ভোট চতুর্মুখী না ত্রিমুখী, আপনি কি মনে করেন? একমুখী। কিসের ভিত্তিতে আপনি একমুখী বলছেন? আপনি দেখান বিরোধী প্রার্থী কারা আছে, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। বিরোধী প্রার্থীরা প্রার্থী দিয়েছে, তারা তো জিতবার জন্যই দিয়েছেন। আমি আপনাকে প্রশ্ন করেছি লড়াইটা হবে একমুখী না দ্বিমুখী বা ত্রিমুখী, আপনি কিসের ভিত্তিতে একমুখী বলছেন সেটা একটু ব্যাখ্যা করলে ভালো হয়। ওয়ান সাইডেড গেম। সিপিএমের আমাদের লড়াই বিজেপির সঙ্গে। বিজেপির যে প্রার্থী রেখা পাত্র, তাকে যে সংশ্লিষ্ট যেখানে বাড়ি সেখানেই তার অনেকে চেনে না এখনো। বসিরহাট লোকসভাতে 17.5 লক্ষ ভোটার, তাদের অনেক দূরের কথা। নিরাপদ সর্দার সিপিএমের, সে প্রচার টোচার দেওয়াল লেখা টেখা তার সব বন্ধ হয়ে গেছে। আইএসএফ একজনকে দিয়েছিল, সে কদিন 10-12 দিন ঘুরে সে এলাকার ভাবটাল থেকে পালিয়েছে। সেকেন্ড আরেকজনকে দিয়েছে, তাকেও এলাকায় আমরা তো চিনিই না, দেখিও নি, ফটোও দেখিনি, সোশ্যাল মিডিয়াতেও দেখিনি। ওই জন্য বলছি ওয়ান সাইডেড গেম। আচ্ছা সুদর্শক, আপনারা শুনলেন, এখানে দাবি করা হচ্ছে যে বসিরহাট লোকসভা কেন্দ্রে এবারে একমুখী লড়াই হবে। আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা দ্বিতীয় প্রশ্ন করব সাইফুল স্যারের কাছে। কলকাতা হাইকোর্ট বেশ কয়েকদিন হয়েছে ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে। এ বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন সুপ্রিম কোর্টে যাবেন এবং তিনি ক্ষুব্ধ হয়ে আছেন। এ বিষয়ে আপনার মতামত কি? দেখুন, এই ওবিসি সংরক্ষণের ব্যাপারটা এটা সম্পূর্ণ রাজ্য সরকারের অধীনে। তো যিনি মাননীয় বিচারক তিনি রায় দিয়েছেন, কিসের ভিত্তিতে আমার জানা নেই। এ রায় থাকবে না। এই হাইকোর্টের গরমের ছুটির পরেই আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দিদি বলেছেন তিনি উচ্চ আদালতে আপিল করবেন। এ রায় থাকবে না। ওবিসি সংরক্ষণ এটা সম্পূর্ণ রাজ্যের উপরে। ওবিসি সংরক্ষণ যথাযথভাবেই থেকে যাবে আশা করি। সো আপনারা শুনলেন ওবিসি সংরক্ষণের বিষয়ে তিনি আশাবাদী। মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন তিনি সেই পথেই হাঁটলেন। আমরা 3 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করে নেব মেহেদি হাসান সাহেবকে, যে বেশ কয়েকদিন আগে নওশাদ সিদ্দিক আমিনপুর বাজারে এসেছিলেন এবং তিনি শাসনের আমিনপুর বাজারে বাধা হন, এই কথাই তিনি দাবি করেন। এবং শাসন থানার ভিতরে গিয়ে প্রশাসনের তিনি শাসকের দালাল বলেছেন। যারা জনসাধারণের শান্তি রক্ষার জন্য কাজ করেন তিনি দাবি করেছেন শাসন থানার আইসি শাসকের দালাল। এ বিষয়ে আপনার মতামত কি? তার মন্তব্য ব্যক্তিগত মন্তব্য করেছে, তবে একজন আইপিএস অফিসারকে দালাল বলেছে, অশিক্ষিতর পরিচয় আর কি। এমনি তো 4 পাস, সার্টিফিকেট নেই, মুখে বলে 4 পাস। 4 পাস করেছে কি সন্দেহ? লোকজন নেই, শান্ত এলাকা অশান্ত করার জন্য আসছে, সব লাভ নেই করে। তিনি তো একটা প্রশাসকের দালাল বলছেন যারা শান্তি রক্ষাকামী, এটা বৃহত্তরভাবে প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? তিনি ব্যক্তিগতভাবে করেছেন ঠিক আছে, কিন্তু বৃহত্তর স্বার্থে তো প্রভাব ফেলতে পারে মানুষের প্রতি যে আস্থা প্রশাসনের উপর, তাহলে তো উঠে যেতে পারে। যদি দালাল শব্দটা সত্যিই তিনি দাবি করে থাকেন তাহলে এর প্রতিবাদ তো তীব্র হওয়া দরকার। আপনি কি মনে করেন? প্রতিবাদ আর কি, মানে 4 পাস লোকের কাছ থেকে তো খুব ভালো কিছু আশা করা যায় না। তার কাছ থেকে যেটা আশা করা যায় সেটাই। আর এখন তো ওর জবাব এমনি পাবলিক দিয়ে দিত, যেহেতু কোড অফ কন্ডাক্ট চলছে এই জন্য জবাবটা পায়নি। 4 তারিখের পরে একদিন আসতে বলেন, জবাব পেয়ে যাবে। দর্শক, আপনারা শুনলেন তিনি নওশাদ সিদ্দিক যে কথা বলেছিলেন তার যথাযথ উত্তর দিয়েছেন। আমরা চতুর্থ প্রশ্ন করব সাইফুল স্যারের কাছে। দুদিন আগে দীপক অধিকারী সিবিআইকে যে তথ্য দিয়েছিল সেই তথ্য শুভেন্দু অধিকারীর হাতে এসেছে। দীপক অধিকারী তিনি দাবি করছেন যে আমার দেওয়া যে তথ্য সিবিআইয়ের হাতে ছিল, কিভাবে এলো শুভেন্দু অধিকারীর হাতে? তিনি এজেন্সির সঙ্গে আতাত বলে মনে করছেন। এ বিষয়ে আপনার মতামত কি? এটা তো জলের মতো পরিষ্কার যে সিবিআই, ইডি সবই বিজেপির অঙ্গুলি হেলনে, বাংলায় বিশেষ করে শুভেন্দুর অঙ্গুলি হেলনে চলছে।
তাই সিবিআইয়ের ডায়েরি শুভেন্দুর কাছে পাওয়া যাবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। এটা তো আমরা দলগতভাবে বারবারই দাবি করে আসছি যে সিবিআই, ইডি বিজেপির দালাল, তাদের দলগত দাস হয়ে গেছে। তাই এটা অস্বাভাবিক কিছু না। এই আজকেই ঘাটালে 24 লক্ষ টাকা উদ্ধার হলো বিজেপি এক নেতার কাছে। সুতরাং এই ব্যাপারে কথা না বাড়ানোই ভালো, বাংলার মানুষ ভালোই জানেন। তো আমরা একদম শেষ প্রশ্ন করব জেলা জেলা পরিষদ সদস্য রেজাউল করিমের কাছে। তিনি বসিরহাট লোকসভা কেন্দ্রের সাধারণ ভোটারদের উদ্দেশ্যে কি বার্তা দেন? আমরা সরাসরি তানার কাছে চলে যাব। আপনি বসিরহাট জনসাধারণের ভোটারদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? উন্নয়নের পক্ষে মানুষ ভোট দেবে, শান্তি নিরাপত্তার পক্ষে মানুষ ভোট দেবে, এর বাইরে আর কি বলবো? মানুষ উন্নয়ন চোখে দেখে যেটা দেখেছে, যেটা মানুষ পেয়েছে, তার পক্ষেই ভোট হবে। মানুষ সন্দেশখালির মতো ইস্যু দেখেছেন বিভিন্ন চ্যানেলে, মানুষ মানে শাসক দলের উপর ক্ষোভ প্রকাশ করছে। বেশ কিছু জায়গায় আমরা যেগুলো যে সমস্ত চ্যানেল আছে দেখাচ্ছেন এবং মানুষ বলছেন শাসক দলের অত্যাচারও আছে, এ বিষয়ে দাবি করছে। এ বিষয়ে আপনার মন্তব্য কি? আমরা শুরু থেকে বলে আসছিলাম সন্দেশখালীর সমস্ত ঘটনাটাই সাজানো নাটক। পরবর্তীকালে ওদের সন্দেশখালীর যে মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের ভাইরাল ভিডিও আরও স্পষ্ট হয়ে গেল আমাদের বক্তব্যটাই সঠিক ছিল। আপনারা শুনলেন। আমরা লাস্ট কোশ্চেন করব। এই আমাদের শাসন তথা বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েত শাসন পঞ্চায়েতের আমাদের খুব কাছাকাছি একটা হসপিটাল আছে, মিতপুকুর হসপিটাল। এটা বেশ কিছু বছর ধরে এখন চলছে। তা আগে যেভাবে চলতো এখন সেইভাবে চলছে না। হাজী নুরুল ইসলাম এই বিষয়ে অনেকবার কথা দিয়েছে। এবারে যদি তিনি বিজয়ী হন তাহলে কি হসপিটালের কি কোনো কাজ করবেন? আমরা জানতে চাই, আপনি কি মনে করেন? হসপিটাল অলরেডি অ্যাপ্রুভ হয়ে আছে। এই কোড অফ কন্ডাক্টের জন্য কাজ বন্ধ আছে। 4 তারিখ রেজাল্ট আউট হওয়ার পরে কাজ হবে খুব তাড়াতাড়ি। এটা কাজ শুরু অলরেডি হওয়ার কথা, মানে যেহেতু ভোট শুরু হয়ে গেছে সেহেতু কাজ বন্ধ আছে। সো দর্শক, আপনারা শুনলেন সরাসরি বক্তার বক্তব্য। আপনাদের যদি এ বিষয়ে দ্বিমত, ভিন্ন মত, সহমত, যে মতেই থাকুন না কেন আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তত সময় পর্যন্ত নজর রাখুন আমাদের XYZ বাংলা নিউজ। থ্যাংক ইউ অল।